বাংলাদেশের রাজনীতিতে আমেরিকার নতুন গেম প্ল্যান। আমেরিকা ফেরাচ্ছে আওয়ামী লীগকে। সার্যগর ভারত ও বাংলাদেশ সফর শেষ করে যাওয়ার পরপরই একটি বড় খবর সামনে আসে। জাতিসংঘ হঠাৎ করে একটি রিপোর্ট প্রকাশ করে, সেখানে দাবি করা হচ্ছে বাংলাদেশে নাকি আল কায়দা তাদের নেটওয়ার্ক তৈরি করছে। এখন প্রশ্ন হলো, গোরের এই সফর আর জাতিসংঘের এই বিস্ফোরক রিপোর্টের মধ্যে কি কোনো যোগসূত্র আছে? বিশ্লেষকরা বলছেন অবশ্যই আছে। আজ আমরা আলোচনা করব এমন একটি ভূ রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে যা শুনলে আপনিও হয়তো মেলাতে পারবেন পদ্মার পেছনের অনেক সমীকরণ। হঠাৎ কেন আমেরিকা বাংলাদেশে আল কায়দা খুঁজে পেল, আর এর সাথে কি একটি বিশেষ রাজনৈতিক দলের প্রত্যাবর্তনের কোনো সম্পর্ক আছে? চলুন গভীরে গিয়ে বিশ্লেষণ করা যাক। শুরুতেই বুঝতে হবে জাতিসংঘের এই রিপোর্টটি আসলে কার বার্তা। আন্তর্জাতিক রাজনীতির অনেক বিশ্লেষকই মনে করেন জাতিসংঘ যা বলে তা মূলত আমেরিকারই পররাষ্ট্রনীতির একটি প্রচ্ছন্ন রূপ। আমেরিকা সরাসরি যা বললে বিশ্ব সম্প্রদায় সহজে মেনে নেবে না বা নেতিবাচক প্রতিক্রিয়া দেখাবে, সেটিই তারা অনেক সময় জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে বলিয়ে থাকে। সুতরাং বাংলাদেশ নিয়ে জাতিসংঘের এই আল কায়দা বিষয়ক মন্তব্যটি নিছক কোনো সাধারণ রিপোর্ট নয়, এটি মূলত খোদ আমেরিকারই একটি বার্তা। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে কেন? দারুণ একটি প্রশ্ন। আমেরিকা হঠাৎ করে বাংলাদেশে আল কায়দার অস্তিত্ব পেল কেন? বিশ্লেষণ বলছে আমেরিকা দীর্ঘদিন ধরেই বাংলাদেশকে নিজেদের বলয়ে বা পকেটে নেওয়ার চেষ্টা করছে। শুরুতে তারা মেটিকুলাস ডিজাইন বা সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়েছে বলে মনে করা হয়। এরপর সেখানে বসানো হয় ইউনুস এবং এনজিও গোষ্ঠীকে। উদ্দেশ্য ছিল এখানে শক্তভাবে নিজেদের অবস্থান তৈরি করা। কিন্তু আমেরিকার এই কূটকৌশল পুরোপুরি সফল হয়নি। কেন? কারণ দুইটি: এক, জনগণের প্রতিবাদ, এবং দুই, ভারতের প্রবল আপত্তি। এখানে যে জনগণের কথা বলা হচ্ছে, বিশ্লেষকদের মতে তারা মূলত আওয়ামী লীগেরই সমর্থক গোষ্ঠী। আমি বা আপনি হয়তো খালি চোখে অনেক কিছুই এড়িয়ে যায়, কিন্তু আমেরিকার শক্তিশালী গোয়েন্দা নজরদারি বা অনুবীক্ষণ চোখ তা ঠিকই দেখতে পায়। তারা সোশ্যাল মিডিয়ায় নজর রাখে, জনপরিসরের খবর রাখে। আমেরিকার একটি বড় বৈশিষ্ট্য হলো তারা শেষ পর্যন্ত দেশের বৃহত্তর জনগোষ্ঠীর সেন্টিমেন্টের পুরোপুরি বাইরে গিয়ে কিছু করে না। পাশাপাশি ভারতকে বৈরী করে দক্ষিণ এশিয়ায় মিত্র পাওয়া আমেরিকার জন্য অসম্ভব। ভারতকে চটালে বিশ্বে ভারত, রাশিয়া, চীন নামক একটি শক্তিশালী জোট তৈরি হওয়ার সম্ভাবনা বহুগুণে বেড়ে যাবে, যা আমেরিকার জন্য মোটেও সুখকর নয়। তাই আমেরিকার বর্তমান কৌশল হচ্ছে পুরনো বুশ ডক্ট্রিন বা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের সেই পুরনো তত্ত্বে ফিরে যাওয়া। বাংলাদেশে আল কায়দা আছে এই প্রচারণার মাধ্যমে তারা মূলত নতুন কোনো গেম প্ল্যান তৈরি করছে, এবং খুব সম্ভবত আল কায়দা প্রতিরোধের নামে তারা এবার ভারতের সাথে নতুন কোনো ভূ রাজনৈতিক গেমে অংশ নিয়েছে। এবার আসি সবচেয়ে চমকপ্রদ প্রশ্নে। এই সব কিছুর অর্থ কি এই যে আমেরিকা আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে চাইছে? এর সরাসরি কোনো হ্যাঁ বা না উত্তর দেওয়া এই মুহূর্তে সম্ভব নয়, তবে যাবতীয় আলামত কিন্তু সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। বিষয়টা এমন নয় যে আল কায়দা দমনের জন্য সরাসরি আওয়ামী লীগকে লাগবে, বরং বাস্তব সত্য হলো আওয়ামী লীগকে ফেরানোর জন্য ভারতের দিক থেকে আমেরিকার উপর এক ধরনের প্রবল চাপ রয়েছে। ভারতের হিসাব খুব পরিষ্কার, যদি আওয়ামী লীগ রাজনীতিতে না ফেরে তবে ভারতের নিজস্ব নিরাপত্তা পরিস্থিতি চরম সংকটে পড়বে, ঠিক যেমনটা 2001 থেকে 2006 সালের দিকে ঘটেছিল। আমেরিকার যেমন দক্ষিণ এশিয়ায় ভারতের দরকার, ভারতেরও তেমনি আমেরিকাকে দরকার। বিশ্লেষকদের ধারণা, যদি আমেরিকা কোনো কাউন্টার মেটিকুলাস ডিজাইন বা পাল্টা কৌশলের মাধ্যমে আওয়ামী লীগকে ফিরিয়েও আনে, তবে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে একটি দারুণ নাটকীয়তা দেখা যাবে। গত 3 বছর ধরে দেশের জামাতি বা বামপন্থী রাজনীতিকরা যে মার্কিন সাম্রাজ্যবাদের বয়ান দেওয়া বন্ধ রেখেছিল, তারা হয়তো নতুন করে আবার সেই বয়ান উৎপাদন শুরু করবেন। মজার ব্যাপার হলো, কিছুদিন আগেও যারা জাতিসংঘকে অন্ধভাবে সমর্থন করতেন, তারা হয়তো তখন পরিস্থিতি বদলে গেলে
জাতিসংঘকে আগের মতোই ইহুদি খ্রিস্টানের সংঘ বলে আখ্যায়িত করতে শুরু করবেন। আন্তর্জাতিক রাজনীতির এই দাবা খেলায় শেষ চালটি কে দেবে তা হয়তো সময়ই বলে দেবে, তবে ঘটনা প্রবাহ যে একটি পরিবর্তনের দিকে যাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। দর্শক, এই পুরনো রাজনৈতিক সমীকরণ নিয়ে আপনাদের কি মতামত? আমেরিকা কি সত্যিই ভারতের চাপে তাদের কৌশল পরিবর্তন করছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক দিন এবং এমন আরও বিশ্লেষণমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।